नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार चैनल अनुज कुकिंग एंड ब्लग चैनेले। आज आमी गरमेर दिने स्पेशल माछेर झोलेर रेसिपि निये चले एसेछि। एई ठांडा गरमेर समय प्राय प्रत्येक बाड़ीतेई किन्तु एई रकम माछेर झोल सबाई खेयेई थाके। आज आमी झिंगे दिये रुई माछेर झोल तैरी करे देखाबो। आपनाराओ एई रेसिपि फलो करे निजेदेर बाड़ीते चेष्टा करे देखबेन दुर्दान्त स्वादेर खेते लागे। तो चलुन रान्नाटी एकटुओ स्किप ना करे देखते थाकुन। आमी एखाने 500 ग्राम रुई माछ निয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপর থেকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো পরে কিছুক্ষণ রেখে দেব। নিয়েছি ঝিঙে মাঝখান থেকে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। প্রথমে কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো এপিট ওপিট ভালোভাবে লালচে লালচে করে ভেজে তুলে নেব। রুই মাছের পরিবর্তে আপনারা এখানে জ্যান্ত পোনা মাছ বা কাতলা মাছও ব্যবহার করতে পারেন। এইভাবেই সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এপিট ওপিট হালকা লালচে হয়ে এলেই আমি ঝিঙেটা তুলে নিচ্ছি। আপনারা এখানে সজনে ডাঁটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা সবাই জানেন সজনে ডাঁটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। ঝিঙে ভাজার পরে আবারও কড়াইতে 3 চামচ তেল দিয়ে উপর থেকে 5 ফোড়ন আর 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা করার পর উপর থেকে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুর গায়ে হালকা লালচে ভাব ধরে এলেই উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে উপর থেকে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আরও একবার ভালোভাবে নেড়ে দিলাম। এরপর একে একে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ জিরে বাটা আর 1/2 চামচ আদা বাটা। সব কিছু মশলা ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হাই ফ্লেমে কষানোর পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই উপর থেকে দিয়ে দেব উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে গোলমরিচের গুঁড়ো অল্প একটু ব্যবহার করেছি কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি অনেকগুলো। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব ফোটার জন্য। তো বন্ধুরা কেমন লাগছে এই ভিডিওটা আমি জানি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। ঝোল ফুটে এলেই উপর থেকে দিয়ে দেব হালকা ভেজে রাখা ঝিঙে। ভালোভাবে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আলু আর ঝিঙে সব কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা কালারটাও খুব সুন্দর এসছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু রুই মাছের ঝোল করব তাই এখনই ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে গরমকালের ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। খেতে অপূর্ব লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। নমস্কার সবাইকে।